তোমরা এইভাবে আগে কখনো ছোলার ডালের ঘাঁটা বিরিয়ানি বাড়িতে বানিয়ে খেয়েছো? যদি না কখনো বানিয়ে থাকো, এই রেসিপিটা দেখার পর ঝটপট একবার হলো বানিয়ে দেখতে পারো। এটা খেতে অসম্ভব মজার হয়। আর রেসিপিটা দেখে অবশ্যই ভাবতে বাধ্য হবে এটা আগে কেন জানা ছিল না, তাহলে বারবার বানিয়ে খেতাম। চলো কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলে অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। ছোলার ডালের ঘাঁটা বিরিয়ানি বানানোর জন্য প্রথমে এখানে একটা বোলের মধ্যে একটা বাটি মেপে 2 বাটি ভাতের চাল নিচ্ছি। আমরা রেগুলার যে চালের ভাত রান্না করে খাই সেই চালটাই এখানে ব্যবহার করছি। এবার চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে প্রায় 5 থেকে 6 বার পানি পাল্টে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার চালটাকে একটা সাইডে রেখে দেব। আর এদিকে নিয়েছি আমি হাফ বাটি ছোলার ডাল। ছোলার ডালটাকেও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 বাটি চালের জন্য হাফ বাটি ছোলার ডালের পরিমাণটাই যথেষ্ট। তবে চাইলে তোমরা একটু কমিয়ে ব্যবহার করতে পারো, তবে খুব বেশি অর্থাৎ বাড়িয়ে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ছোলার ডালটাকেও পানি ঝরিয়ে চালের সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর ডাল আর চালটা সেদ্ধ করার জন্য আমি এখানে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঠিক যেভাবে আমরা ভাত রান্না করি সেইভাবেও ডাল আর চালটাকে সেদ্ধ করে নিতে পারো, তবে আমার মতো সময় হাতে কম থাকলে এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারবে। যেহেতু কুকারে বানাবো তার জন্য অবশ্যই পানির পরিমাণটা ঠিকঠাকভাবে এখানে অ্যাড করতে হবে। আমি দিয়ে দিচ্ছি এখানে 3.5 বাটি পানি আর দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেল জন্য 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ, হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি শাহজিরা আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো উপকরণে স্কিপ করা চলবে না, সমস্ত কিছু উপকরণ অবশ্যই অ্যাড করতে হবে সুন্দর একটা ফ্লেভার আর স্বাদের জন্য। এখানে 2 পিস স্লাইস আমি লেবু দিচ্ছি। লেবুটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবে না, এতে কিন্তু ছোলার ডালে যে একটা গন্ধ থাকে সেটাও থাকবে না আর সুন্দর একটা স্মেল পাবে। 1 টিস্পুনের মতো দিয়েছি সয়াবিন তেল। ঢাকা দিয়ে চাল আর ভাতটাকে আমি 80% সেদ্ধ করে নেব। চলো এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবার পর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। আর চুলো ফ্লেমটাকে একেবারে হাই হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নেব। আর হাই হিটে পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে নিলে অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হয়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পেঁয়াজের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আচ্ছা, এদিকে একটা প্লেটের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু নিয়ে নিচ্ছি। আলুটাকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি আর 4টে সেদ্ধ ডিম নিয়ে নিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো এখানে উপকরণগুলো ব্যবহার করছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে ডিম আর আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার ডিমটাকে এভাবে একটু ছুরি দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি, এতে ডিমের ভেতরে মশলার সমস্ত ফ্লেভারটাই সুন্দরভাবে পৌঁছাবে, খেতেও বেশ ভালো লাগবে। তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ডিম আর আলুটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে হলুদ গুঁড়োটা মিশিয়ে নেবার পর এবার ভেজে নেব। যে তেলের মধ্যে বেরেস্তাটা ভেজে নিলাম ওই তেলের মধ্যেই এবার একটা একটা আলু দিয়ে দিচ্ছি। চুলোর ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এখানে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন আলুটা কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আলুটাকে খুব সুন্দরভাবে ভেজে আমি গোল্ডেন ব্রাউন করে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ডিমগুলোকে হালকাভাবে ভেজে নেব। তো এখানে ডিমগুলোও কিন্তু খুব সুন্দরভাবে হালকা করে ভেজে নিয়েছি। তারপর একটা একটা ডিমও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
এবার ওই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। তার জন্য ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 3টে এলাচ আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে। কয়েক সেকেন্ডের জন্য ফোড়নটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব, আর এই সময় ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছিলাম। চেষ্টা করবে এখানে বেটে রাখা উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে। পেঁয়াজটাকেও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো আদা বাটা, 1 টিস্পুনের মতো রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও খুব ভালোভাবে একটু কষিয়ে নেবার পর একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, সেটাও অ্যাড করে দিয়েছি। এবার সমস্ত কিছুকে মিনিট 2-এর মতো ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো বিরিয়ানি মশলা। সমস্ত কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলাটাকে কষাবে এর স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে। তো এখানে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবার পর ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম। প্রয়োজন হলে তোমরা এখানে সামান্য একটু পানি ব্যবহার করতে পারো। আলুটাকে দিয়েও খুব ভালোভাবে মশলার সাথে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তারপর এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে অবশ্যই গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবে, এতে আলুটাও খুব সহজে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তরকারির মধ্যেও আসল স্বাদটা পাবে। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর গ্রেভিটাও একদম শুকিয়ে আসছে। আর এদিকে ভাতটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে। ঢাকনা খুলে একবার দেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু ভাতটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে, ঠিক যেভাবে আমি চাইছিলাম। একদম ঝরঝরে আর ভাতটা কিন্তু খুব সুন্দরভাবেই রেডি হয়েছে। খুব বেশি গলেও যায়নি, আবার অনেক বেশি শক্তও নেই। ঠিক এভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে। এবার ভাতটাকে আমি নামিয়ে নিচ্ছি আর একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ভাতটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। খুব বেশি শক্তও নেই, আবার একদম গলে যায়নি। এবার ঢাকা দিয়ে এটাকে একটা সাইডে রেখে দেব। এদিকে একটা বাটির মধ্যে আমি হাফ বাটি নিয়েছি আগে থেকেই জাল করে রাখা কিছুটা ঘন দুধ। এবার দুধের মধ্যে সামান্য একটু কেশর ফুড কালার অ্যাড করলাম, ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর 2 থেকে 3 ফোঁটার মতো দিয়ে দিলাম মিঠা আতর। মিঠা আতরটাকে দিয়েও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে একটা সাইডে রেখে দেব। আর এদিকে দেখো আলুটা খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও একদম শুকিয়ে এসেছে। ঠিক এইভাবেই কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, এতে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ভাত। ভাতটাকে খুব ভালোভাবে চারিধারে এভাবে একটু ছড়িয়ে দেব। তো খুব ভালোভাবে ডাল আর ভাতটাকে একটু স্প্রেড করে দিচ্ছি। ওপর থেকে বানিয়ে রাখা বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এই যে বানিয়ে রাখা দুধটাকে আমি দিয়ে দিচ্ছি, যে দুধটা আমি মিঠা আতর আর অরেঞ্জ ফুড কালার বা কেশর ফুড কালার দিয়ে বানিয়ে রেখেছিলাম, সেটা পুরোটাই দিয়ে দিলাম। 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ গোলাপ পানি, আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ একটু চিনি। এতে সুন্দর একটা স্বাদ পাওয়া যাবে, তবে ইচ্ছা গেলে অ্যাড করতে পারো, নাহলে স্কিপ করে যেতে পারো। দিয়ে দিলাম 2 চা চামচের মতো গাওয়া ঘি। তারপর এটাকে দমে দেব। আর এই যে ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে অবশ্যই সেটাকে বন্ধ করে দিতে হবে। চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে আমি 5 মিনিটের মতো দমে দিয়েছিলাম। তারপর এটাকে ঢাকনা খুলিয়ে একটু আলতো হাতে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে ওপরের ভাতটা নিচে আর নিচের ভাতটা ওপরে, এভাবে একটু করে নিতে হবে। তো
তো এই তো আলতো হাতে একটু মিশিয়ে নেবার পর আবারও কিন্তু আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আবারও এটাকে আমি দমে দিয়েছিলাম। তারপর এটাকে চুলোর ফ্লেমটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ছোলার ডালের ঘাঁটা বিরিয়ানি। এটা খেতে অনেক বেশি মজার হয়। তো যারা আগে কখনো বানাওনি বা একদম যাদের কাছে নতুন মনে হচ্ছে এই রেসিপিটা, একবার অবশ্যই ট্রাই করতে পারো চোখ বন্ধ করে, অনেক বেশি মজার হয়। তো দেখতেই পেলে বন্ধুরা, মাছ মাংস ছাড়াও শুধুমাত্র ডিম, আলু আর ছোলার ডাল দিয়ে অপূর্ব স্বাদের এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। এটা খাবার পর জাস্ট আপনি এর প্রেমে পড়ে যাবে, এতটাই বেশি মজার হয়। আর এই যে ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আশা করি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ বন্ধুরা, রেসিপিটা যদি কোথাও এতটুকু তোমাদের ভালো লেগে থাকে, নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে, অপরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দেবে। আজ তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।